ওইখানে ক্যাশিয়ারের কাছে দিতে গিয়ে সেটা আবার ব্যাক করে নিয়ে আসছি, যেহেতু এখানে পুরো 1,50,000, এই 50,000 পুরো কত হলো। তারা যে উদ্দেশ্য আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে তাদের দানকে কবুল করে নেন আল্লাহ। আর পাক নবীজিকে স্বপ্নে না দেখা পর্যন্ত তাকে সহ আমাদের কাউকেই মরণ দিয়ে নেন আল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি আলাইকুম, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম হাত তো ঠান্ডা। আমি নতুন প্রতিবেশী। আচ্ছা আচ্ছা, ভালো আছেন? হ্যাঁ, বড় ভাই কেমন আছেন? মন্ডলবাড়ি বাইতুল দায়। এ হচ্ছে মন্ডলবাড়ি বাইতুল নূর জামে মসজিদ। এটা একেবারে শ্যামলীপাড়া বাস স্ট্যান্ডের সন্নিকটে। আশেপাশে তেমন একটা মসজিদ নেই, সবই আছে একটু দূর, যে কারণে এইখানে মসজিদটি খুবই জরুরি ছিল। মরহুম শুকুর আলী মণ্ডল, মহান আল্লাহ তার জায়গা কবুল করেছেন। এলাকাবাসী এবং এই মণ্ডল পরিবার তাদের অক্লান্ত পরিশ্রমে চমৎকার একটি মসজিদ ধীরে 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 প্রথম তলা সুসম্পন্ন হওয়ার পরে দেখা গেল যে যেহেতু নিকটেই একটা বাস স্ট্যান্ড, উল্লাপাড়ার সবচাইতে গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড, যেটাকে আমরা শ্যামলীপাড়া বাস স্ট্যান্ড বলি, যেটি আমাদের মূল বাস স্ট্যান্ড, একেবারে নিকটে হওয়ার কারণে মুসল্লি সংকুলন হচ্ছিল না, যে কারণে এলাকাবাসীর সহায়তায় দ্বিতীয় তলা হয়। সর্বশেষ এটি হচ্ছে তৃতীয় তলা। তৃতীয় তলার ছাদ মাশাআল্লাহ শাটারও হয়ে গেছে, রডও বিছানো হয়ে গেছে, কিন্তু এখন আরও কিছু রড লাগবে এবং সিমেন্ট লাগবে এবং শ্রমিক খরচ, মিস্ত্রি খরচ তো রয়েই গেছে। আমি কয়দিন আগে এক ঝলক দেখে গিয়েছিলাম এবং বলেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় তাইলে এখানে একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা জানেন আমার বাড়ির পাশে আরেকটি মসজিদ আছে, সেটির সেক্রেটারি আমি। ওইখানে যিনি জায়গা দান করেছেন তিনিও পৃথিবীতে নেই, মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। ওইখানে একটা সমস্যা আছে, মসজিদের উপরে একটা 440 লাইন, যেটা সরানো সম্ভব হচ্ছে না এবং ছাদটা করা যাচ্ছে না, কিন্তু আপনারা আমার আহ্বানে কিছু টাকা দিয়েছিলেন, সেটি আমি ওইখানে ক্যাশিয়ারের কাছে দিতে গিয়ে সেটা আবার ব্যাক করে নিয়ে আসছি, যেহেতু উপরে হাইওয়ে তার আছে, ওইখানে ছাদটা দেওয়া সম্ভব হবে না। তো ওটা তো মসজিদ খাতের টাকা, আমি খুব ছটফট করছিলাম এই টাকাটা কোথায় দেব। তো এইখানে এসে যখন দেখলাম 3 তলার ছাদের অলরেডি রড বিছানো হচ্ছে, তাহলে এই মুহূর্তে এই টাকাটা সরাসরি কাজে লাগিয়ে যাবে কারেন্টের মতো। কারণ অনেক জায়গা হয় কি, আমি আপনাদের কাছ থেকে টাকা এনে পৌঁছে দেওয়ার পরেও কাজ হয় না, যে কারণে আমি এই মসজিদ মাদ্রাসার কাজের ব্যাপারে অনেকটাই শক্ত হয়ে গেছি। কারণ টাকা দিলেও কাজ হয় না, মাল দিয়ে আসার পরেও জং হয়ে যায়, কাজ হয় না, যে কারণে আমি সবখানেই বলি যে আপনারা কাজ করেন, আমি সরাসরি মালামাল কিনে দেব। কারণ আপনাদের কষ্টার্জিত টাকা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে প্রতিনিয়ত ফলো করেন, বিশ্বাস করেন, ভালোবাসেন, আস্থা রয়েছে আমার প্রতি, আমারও একটা দায়িত্ব আপনাদের কষ্টার্জিত হালাল টাকা আপনি যেখানে লাগাতে বলেছেন সেইখানে যেন আমি লাগাতে পারি, তাহলে আমি দায়মুক্ত হতে পারি। যে কারণে ওই টাকাটা আমার কাছে রয়ে গেছিলো। এখানে 3 লাখ সামান্য করে টাকা বোধহয় ছিল, আমি দেখলাম ওখান থেকে আমি পুরো 2 লক্ষ টাকা নিয়ে আসছি। আজকে এইখানে বাকি রড কিনবে এবং সিমেন্ট কিনবে। আশা করছি আপনারা অখুশি হবেন না, কারণ আপনারা মসজিদের জন্যই টাকা দিয়েছেন। যেখানে কাজ হবে আমি সেখানেই দেবো। এখানে আমার বাড়ির পাশে ওই মসজিদে দিতে হবে সেটা আমি বিশ্বাস করি না। আমি চাই মসজিদ তো আল্লাহর ঘর, মসজিদ বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক, যেখানে কাজ হচ্ছে, যেখানে টাকা দিয়ে সরাসরি কাজ হবে, আমি সেইখানে পৌঁছিয়ে দেবো। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, মহান আল্লাহ আমাকে এই মসজিদ পর্যন্ত আজকে আসার তৌফিক দিয়েছেন। তাদের হাতে আমার ওই নুরানি মসজিদের জমা থাকা 3 লক্ষ টাকার মধ্যে আমি পুরো 2 লক্ষ টাকা এনেছি। এখন এখানে তুলে দেবো। আরও 1 লক্ষ টাকা আছে। আমি নিয়ত করেছি যে কোনো 2টা মসজিদ অর্থের অভাবে কাজ আটকে আছে দেখে আমি 2টা মসজিদে 50-50 1 লক্ষ টাকা দিয়ে দেবো। আর এইখানে এই মসজিদটা আমার কাছে মনে হয়েছে এখানে এই টাকাটা একটু বেশি দরকার। অলরেডি ছাদের কাজ চলছে, এইখানে কাজ বিলম্ব করার কোনো সুযোগ নেই। আর সবচাইতে বড় কথা,
যে আমার মূল রাস্তাই হচ্ছে এটা, আমি সকালে বিকালে রাত্রিতে যখনই যাতায়াত করি এটা আমার নজরে থাকে। আচ্ছা, তো কেশিয়ার সাহেবকে হ্যাঁ, এখানে আমাদের বড় ভাই রাজ্জাক ভাই, তিনি এই মসজিদের সভাপতির দায়িত্ব পালন করছেন। রাজ্জাক ভাইয়ের হাতে টাকা তুলে দিচ্ছি। এখানে পুরো 1,50,000, এই 50,000, পুরো কত হলো? 2 লাখ। আপনি টাকাটা একটু গুনে নিতে পারেন। গোনার দরকার নেই, আপনি টাকাটা একটু ধরেন। ধন্যবাদ আমাদের একটু টাকাটা একটু শ্রদ্ধা ধন্য বড় ভাই জনাব রয় মানিক। ইতিপূর্বে আমরা দোতলার কাজ যখন কমপ্লিট করি এবং সেখানে টাইলস থেকে শুরু করে একটি পরিপূর্ণ নামাজের পরিবেশ করি, সেখানে বড় ভাই একটি আইপিএসও আমাদের গরমের কষ্টের নিবারণ করেছেন। ভাইকে ধন্যবাদ। আবার আমরা এই যে 3 তলার যে ভবনটি নির্মাণ হচ্ছে, এই ভবনটি উল্লাপাড়ার একদম 0 পয়েন্টে এবং উল্লাপাড়ার প্রবেশদ্বার। আমরা পশ্চিম এলাকা থেকে প্রায় 7টা ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের ম্যাক্সিমাম লোকজন এই পথ দিয়েই চলাফেরা করে। পাশে একটি বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ডের মুসল্লিরাও এই মসজিদে এসে নিয়মিত নামাজ পড়ে। সুতরাং আমরা দোতলার কাজটাও যেহেতু মুসল্লি সংকুলন হয় না, 3য় তলার কাজ সার্বিক সহযোগিতায় এবং আমরা মানিক ভাইয়ের সহযোগিতায় একটি বড় অনুদান পেলাম, 2 লক্ষ টাকা পেলাম। এটা আমাদের কাজের জন্য অনেক সহায়ক হবে। তো এখন যে সকল ভাই বোন বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে এই অর্থ আমার হাতে পৌঁছে দিয়েছেন, আমি মসজিদ অবধি পৌঁছে দিতে সক্ষম হয়েছি। এখন সেই সকল ডোনারদের জন্য প্রাণ ভরে দোয়া করে দিবেন। আমি জানি না কে কোন নিয়াতে এই অর্থ আল্লাহর ঘর মসজিদে দান করেছেন, কারণ আমি বিশ্বাস করি এই ভালো কাজে ভালো টাকাগুলোই ডোনেট হয়। অনেক কষ্টার্জিত আয়ের টাকা মানিক ভাইয়ের হাতে আল্লাহর ঘর মসজিদে পৌঁছে দিয়েছেন। অবশ্যই তাদের ভিতরে এমনও কোনো আশা আছে যেটা আমরা সকলেই কিন্তু জানি না। অনেকের আছে পরিবারে, অনেকে অসুস্থ আছে, আমরা না জানলে মহান সৃষ্টিকর্তা তিনি তো জানেন। আমরা তার জন্য দোয়া করব, আপনার পরিবারের সকল অসুস্থ মানুষকে যেন মহান আল্লাহ গায়েবী সেবা দান করে দেন। পাশাপাশি কেউ যদি আপনার পরিবার থেকে আপনার পিতার কুলের, মায়ের কুলের, বাবার কুলের, শ্বশুরের কুলের, শাশুড়ির কুলের যারা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন, তাদের জন্য আমরা দোয়া করব মহান পাক রব্বুল আলামিন যেন ওপারে তাদের জান্নাতুল ফেরদৌস দান করেন। আর এলাকাবাসীর জন্য দোয়া করছি যারা এই মসজিদের সাথে লেগে আছে, যারা নিয়মিত দেখভাল করছেন, তাদের কষ্টার্জিত টাকা এখানে ডোনেট করছেন এবং নিয়মিত নামাজ আদায় করছেন, তাদের জন্য আমরা দোয়া করব। আমাদের এলাকাবাসী এই ভিডিও যারা দেখছেন, যারা এই পথ দিয়ে যাতায়াত করেন, তাদের কাছে আহ্বান করব, আগামী বৃহস্পতিবারে এই মসজিদের ছাদটা ঢালাই হবে, আপনারা আসবেন, দেখবেন এবং যার যতটুকু সাধ্য এই ভালো কাজে লাগাবেন। এখন চমৎকার করে দোয়া করে দেবেন আমাদের ইব্রাহিম খলিল সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রব্বুল আলামিন আপনি মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান, আপনি এক, অদ্বিতীয়, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। দয়াময় আল্লাহ, আমরা সবাই গুনাহগার, অপরাধী, আমরা সবাই আপনার দাস অনুদাস মাত্র। দয়া করে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ রব্বুল আলামিন। বিশেষ করে যেই উদ্দেশ্যে দোয়ার আয়োজন মাওলা করিম, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান, শ্রেষ্ঠ ঘর যদি থাকে সেটা হলো মসজিদ। আর সেই মসজিদের ছাদে দ্বারাই আমরা দোয়া কালাম পড়েছি মাওলা করিম। দয়া করে আমাদের দোয়া কালামগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ। ভুল বেয়াদবি ক্ষমা করে দিয়ে যেটুকু আপনি দান করেছেন, প্রথমে আপনার হাবিব রাহমাতাল লিল আলামিন শাফিল মুসলিমিন উম্মতের কান্ডারি, উম্মতের দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে সওয়াবগুলো পৌঁছে দেন আল্লাহ। আল্লাহ পাক আর যাদের দানের মাধ্যমে আজকের এই দোয়ার আয়োজন মাওলা করিম আমার মানিক ভাই, বড় ভাই রব্বুল আলামিন তার হাতে যারা টাকাগুলো দিয়েছে মাওলা করিম রব্বুল আলামিন, তাদের আত্মীয় স্বজন যারা কবরস্থ সবার কবরের সবগুলো পৌঁছেন আল্লাহ। আল্লাহ পাক আর আমার মানিক ভাইয়ের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, বংশধর যারাই কবরস্থ হয়েছে সবার কবরে সবগুলো পৌঁছেন আল্লাহ। আল্লাহ পাক আবার এই মসজিদের শুরু থেকে এখন পর্যন্ত যারাই দান করিতেছে করিবে আল্লাহ, তাদেরও আত্মীয় স্বজন যারা কবর সবার কবরে সবগুলো পৌঁছেন আল্লাহ। আল্লাহ যারা আজকের দান করেছে প্রায় 2 লক্ষ টাকা আমার মানিক ভাইয়ের হাত দিয়ে মাওলা করিম, তারা যে উদ্দেশ্য আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে তাদের দানকে কবুল করে নেন আল্লাহ। তাদের সবাই হায়াতে বরকত দান করে দেন আল্লাহ। তাদের পরিবার বড় যারা জীবিত
আছে সবাইকে নিয়ে খাত দ্বারা দান করেন আল্লাহ। তাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষা শিক্ষিত আর তৌফিক দান করে দেন আল্লাহ। তাদের পরিবারে যারা অসুস্থ সুস্থতা দান করে দেন আল্লাহ। আল্লাহ পাক আমার মানিক ভাইকে হায়াতে বরকত দান করে দেন আল্লাহ। তাকে শারীরিক সুস্থতা দান করে দেন। তার ছেলে মেয়ে পরিবার পরিজন স্ত্রী যারা আছে তার এবং সংগঠনে যারা আছে মাওলা করিম সবাইকে নিয়ে খায়াত দ্বারা দান করে দেন আল্লাহ পাক। আমার মানিক ভাইকে আপনি হজ করার তৌফিক দান করেন। আর পাক নবীজিকে স্বপ্নে না দেখা পর্যন্ত তাকে সহ আমাদের কাউকেই মরণ দিয়ে না। বৃহস্পতিবার সাত ডালাই হবে মাওলা করিম, শুরু থেকে শেষ অবধি সমস্ত বালা মুসিবত হেফাজত করেন আল্লাহ পাক। আপনি বরকত দান করে দেন, যত সুন্দরভাবে সাতটা ঢালাই হয়ে যায় সেই তৌফিক তাদেরকে আপনি দান করেন আল্লাহ পাক। আমাদের সবাইকে রজব শাবানে বরকত দান করেন আর রমজান পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করেন আল্লাহ। আমরা যেন সঠিকভাবে রোজা রাখতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জালা আখিরা কালিমাতিন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।